গুড মর্নিং বন্ধুরা। আজ আমি সকালবেলায় তোমাদের কাছে একটা নতুন ভিডিও এনে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি চলে এসেছি বর্ধমানে আমি এখন টোটো করে যাচ্ছি। সেটা হচ্ছে কঙ্কালেশ্বরী মন্দির। এই কঙ্কালেশ্বরী মন্দিরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। আমি বর্ধমান থেকে একটা টোটো ভাড়া করে আমি বিভিন্ন মন্দির ঘুরেছি। তার মধ্যে এটা হচ্ছে কঙ্কালেশ্বরী মন্দির। এই কঙ্কালেশ্বরী মন্দিরে মায়ের মূর্তিটা তোমরা দেখতে পাবে। দেখো তোমরা এই মায়ের মূর্তিটা দেখো। আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর মাকেও তোমাদেরকে দর্শন করাচ্ছি। আমার ভালো লেগেছে তাই আমিও তোমাদেরকে দর্শন করাচ্ছি। দেখো এটা হচ্ছে মা কঙ্কালেশ্বরী মন্দির। দেখো মায়ের মূর্তিটা দেখে নাও। ঠাকুর সবার ভালো করুক এই কামনাই করি। আর এই মন্দিরটার চারদিকটা খুব সুন্দর। আর এইটা হচ্ছে মন্দিরের পাশটায় একটা বসার ঘর। দেখো এখানে অনেকে এসে বিশ্রাম নেয়। ঘরটা খুব সুন্দর। এই মন্দিরের চারদিকটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখে নাও। এই দেখো মন্দিরের চারদিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে অনেকে বসে বসে বিশ্রাম নিচ্ছে। ভোগ টোগ খাবে বা ভোগ খাওয়া হয়ে গেছে তারাও এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছে। আর এইখানটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম আছে, বিশাল বড় বৃদ্ধাশ্রম। আর এইখানে যে ভোগ খাওয়ানো হয় তার মূল্য হচ্ছে 10 টাকা। স্পেশাল দিন আলাদা করে আরও অনেক কিছু ভোগ দেওয়া হয়। দেখো মন্দিরের চারদিকটা তোমরা দেখতে থাকো। তোমাদের এই চারদিকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইটা হচ্ছে, এখানে অনেক ফুলের গাছ লাগানো আছে। আর এইটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম। এই যে এটা মমতা ব্যানার্জির তৈরি এই বৃদ্ধাশ্রমটা। বিশাল বড় বৃদ্ধাশ্রম এবং জায়গাটা খুব সুন্দর মন্দিরের পাশে। আর এটা হচ্ছে পুকুরের মাঝখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি রাখা আছে। সন্ধ্যে 6:30টায় এখানে হরিদ্বারে যেমন আরতি হয় সেটা এখানে সন্ধ্যে 6:30টায় হয়। তবে আমরা সামনে যেতে পারিনি, কারণ হচ্ছে গেটটা তখন বন্ধ ছিল। সকালবেলা তো, তাই গেটটা বন্ধ ছিল। আমি একটু দূর থেকেই ভিডিওটা করেছি। এবং এখানে ডিজিটাল লাইট দিয়ে সন্ধ্যেবেলা জ্বালানো হয়। আর সন্ধ্যে 6:30 থেকে এইখানে আরতি শুরু হয়। দেখো পুকুরের মাঝখানে এই মূর্তিগুলো রাখা আছে। জায়গাটা খুবই সুন্দর। একদিনের ঘুরে আসার জন্য এটা খুব সুন্দর। আর এটা হচ্ছে এই অন্ন ভাণ্ডার, মানে যেখানে ভোগ খাওয়ানো হয়। এইটা হচ্ছে সেই জায়গাটা। এই দেখো যে ভোগ খাওয়ার জন্য সবাই ঢুকছে ভেতরে। মন্দিরটার পেছন দিকেই হচ্ছে অন্ন ভোগের জায়গা। দেখো মন্দিরটা কত সুন্দর। এখান দিয়ে সব বেরোচ্ছে ভোগ টোগ খেয়ে। ভেতরে চেয়ার টেবিল পাতা আছে এবং স্টিলের থালা গ্লাসে ভোগ খাওয়ানো হচ্ছে। দেখো এরা ভোগ নিয়ে বাইরে যাচ্ছে, কারণ হচ্ছে বাইরে হয়তো ওদের লোক আছে, তাদের জন্য ভোগটা নিয়ে তারা চলে যাচ্ছে। এটা সেই বৃদ্ধাশ্রম তোমাদেরকে যেটা বললাম। এখানে একটা বিশাল বড় বৃদ্ধাশ্রম রাখা আছে। এই দেখো নবনীর বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমটার নাম হচ্ছে নবনীর বৃদ্ধাশ্রম। এখানে যারা গাড়ি নিয়ে আসে সেখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে। আর তোমরা পারলে বর্ধমান থেকে টোটো বুক করে এখানে চলে আসতে পারো। এই দেখো
এইখানটা সবাই বসে বিশ্রাম নিচ্ছে। এখানে যারা টোটো করে এসেছে টোটোগুলো এখানে বাইরেই রাখা আছে। এবার আমরা টোটোয় উঠে পড়ছি। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও।